হাতের কাছে যদি কলা আর হচ্ছে একটু সুজি থাকে তাহলে এই মজাদার হচ্ছে নাস্তাটা আপনারা রেডি করে খাইতে পারেন, অনেক বেশি মজা। এখানে হচ্ছে আমি দিছি হচ্ছে 2টা কলা আর একটা ডিম আর সুজি চিনি, এটা দিয়ে হচ্ছে আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে অনেক বেশি মজাদার। আপনারাও হাতের কাছে যদি সুজি থাকে, কারণ সুজিটা যাদের বাবু আছে সবসময় থাকে বাসার মাঝে, তো আমার হচ্ছে অনেক দিন থেকে কিছু সুজি হচ্ছে রয়ে গেছিল, আর বাবুরা তো এখন বড় হয়ে গেছে, তো মনে করলাম আজকে হচ্ছে খুব মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। তো কলা দিয়ে হচ্ছে সুজি দিয়ে এখানে একটা ডিম অ্যাড করছি, আর পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খান, কলাও তো মিষ্টি আছে, একটু চিনি দিতে পারেন, আর কোনো পানি অ্যাড করবেন না, শুধু হচ্ছে চিনি, ডিম, কলা, সুজি। এটা হচ্ছে একটা বিকাল টাইমে হচ্ছে মজাদার নাস্তাও রেডি করতে পারেন আপনারা। দেখেন এটা হচ্ছে অটোমেটিক ওখান থেকে হচ্ছে পানি সাইডা দেয়, যখন সবগুলো একসাথে মিক্স করবেন পানি সাইডা দেয়। এটা হচ্ছে আমাদের বাসায় সবাই অনেক বেশি মজাদার করে খায়। আজকেও ভাবলাম বিকালে একটু নাস্তা করে নিই। এই যে আমি হচ্ছে মাখানো হয়ে গেছে কলা, চিনি সব কিছু ডিম দিয়ে। আপনারা হচ্ছে যতটুক নেবেন সুজি ততটুক হচ্ছে পরিমাণ মতো ডিম 1টা 2টা দিতে পারেন। আমি একটাই দিছি, আমার এখানে হচ্ছে খুব অল্প, আর 2টা কলা দিছি, আপনারা বেশি করেও করতে পারেন। আর এদিকে হচ্ছে আমি তেল বসে দিছি, আমি হচ্ছে একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিব। এটা একটু তেল বেশি খাই এটাই, বিসমিল্লাহ, তেলটা একটু বেশি খাই, খেতে অনেক মজা। একবারে আপনি 5 মিনিটে পেটের ভিতরে যাইব গায়ে খাবারটা, বুঝছেন, কারণ মাখাইতে যতটুকু সময় লাগে মাখাইতে আর হচ্ছে আগুনের মাঝে হইতে তেলের মাঝে যতটুকু সময় লাগে, খুব অল্প সময়ের মধ্যে মজাদার রান্না হয় এটা। আমি হচ্ছে এক এক করে সবগুলাই দিয়ে দিছি। একটু সময় নিয়ে বাছবেন, কারণ সুজি তো একটু ভিতরে যেন হয়। এই যে আমি এক এক করে সব দিছি। এই যে দেখেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে লাল লাল করে। আমি হচ্ছে এখন সবগুলা একটু উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে যা নিয়েছি সবগুলাই হচ্ছে আমি একবারে দিয়ে দিছি, আমার পাতিলটা একটু বড় আছে, আর মনে হচ্ছে একটু ভারী ভারী হয়ে গেছে। আপনারা একটু চামচের সাহায্যে একটু পাতলা পাতলা করে দিবেন, মনে হচ্ছে একটু ভারী হয়ে গেছে, আমারটা সময় লাগবে। আর প্রচুর পরিমাণ কিন্তু তেল খায় এটা। এই হচ্ছে আমার পিঠাটা হয়ে গেছে, এখন একটু লাল লাল হয়েছে। একটু সময় দিয়ে এটা করবেন, কারণ এটা হচ্ছে অনেক বেশি তেল খায়, এরপর হচ্ছে আপনার সুজি তো ভিতরে হয় কম হয়, আর উপর দিয়ে বেশি জলে যাবে না ওরকম। আমি হচ্ছে এখন সবগুলাই নামিয়ে নিব। এই হচ্ছে আমার সুজি দিয়ে কলা দিয়ে পিঠা, খুব সুন্দর একটা নাস্তা হয়ে গেছে বিকালে। পিঠাও বলতে পারেন বা নাস্তাও বলতে পারেন, খেতে কিন্তু অনেক দারুণ। অনেক গরম, খাইতে পারতেছি না। এটা কিন্তু বাবুদেরকে স্কুলে যাওয়ার সময় দিতে পারেন সুন্দর করে।